নারায়ণ মোহাম্মদ খোরশেদ আলম, ইউনুস খান, বিশেষ অতিথি আব্দুল গফুর বাবুল, মোহাম্মদ আলী পাঠান, জিয়াউদ্দিন সরকার, কামাল চাচা, আব্দুল মান্নান। জুলাই বিপ্লবে নিহত দুইজন শ্রদ্ধেয় পিতা এখানে উপস্থিত, তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানাই। তাদের সন্তানরা রক্ত দিয়েছে বলে আমরা আজকে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, নতুন করে স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমরা কি তাদের বাদ দিয়ে কিছু করতে পারবো সামনে? তাইলে আমরা আমাদের কি করণীয়? করণীয় একটা, আমি এই আপনাদের সামনে 7 নম্বর ওয়ার্ডের লোকজনের সামনে ঘোষণা দিলাম, আমি যদি মেয়র হই সাভার পৌরসভায়, আল্লাহ যদি চায় এবং আজিত হই, সাভার পৌরসভার সকল শহীদের নামে সাভারের গুরুত্বপূর্ণ রাস্তার নামকরণ করা হবে ইনশাআল্লাহ। এবং প্রতিটা শহীদ পরিবারের সাথে বছরে একদিন পৌরসভার পক্ষ থেকে আমরা মতবিনিময় করব এবং তাদের সুখে দুঃখে তাদের পাশে থাকবো, তাদের কথাও শুনবো। তাদের সাথে পৌরসভার সম্পর্ক থেকে আত্মার সম্পর্ক, আত্মা। আমি যখন এই আন্দোলন চলে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা আমার চাপের পর চাপ দিতেছিল যে আপনি আন্দোলন করেছেন, পিছনে আপনি আছেন। আমি যতবারই অস্বীকার করছি, তারা বিভিন্ন ভাবে তথ্য প্রমাণ সংগ্রহ করে ফেলছে যে আন্দোলনের একটা মুখ্য ভূমিকা আমারও আছে, আমার লোকজনও মাঠে আছে। তারপরে তারা আমার বাড়ি ঘর গিলা ভাঙা কি করতে দেখছেন? আমি তখন বাড়ি ভাঙার আগে আমি যদি এই দিক দিয়ে এই রোডে হামলা হবে, আমার বাড়ি ঘর ভাঙবে, আমাকে ফেলে ভাঙিয়া ফেলবে, আমি এই রোডে গেছি। এই রোডে আমি হাজার হাজার ছেলেমেয়েরা দেখে গেছি যে তারা টিয়ার ছেলেকে গ্যাস ছেড়ে থেকে বাঁচার জন্য আগুন ধরায় ধোয়া নিচ্ছে, আগুনের তাপ নিচ্ছে। আমার সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু ইনশাআল্লাহ সাভার পৌরসভার মেয়র নির্বাচিত হবে। তারপর সব জায়গায় বলি, আমার কথা না, শুধু আমার কথা কিনা দেখবেন কথার কাজে মিল আছে কিনা। আমি যত ওয়াদা করতেছি সব করার জন্যই আমি প্রস্তুত আছি, কাজ করার জন্য। আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন